কালকে ভাই এখন খানে গেছো চাও ওনার নেই দেই ঘুরতাইছি তুই বহ বয়সটা হয়ে গেল বিয়া বারো তো কিছু করো না বিয়া তো করার না গিয়ে কেহা বসাও নাই মাথা সোতা কিরম ভার হয়ে গেছে গা মাথা তো বারবারই দেওয়া যায় আর মাথা গুলো বেশি বার হলে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে তো ভাই বুঝছো ওই যে পুরো শুক্কুর দালালের টান পাওয়া যায় বুঝছো কোন এই যে সিধা রাস্তা হ্যাঁ হ্যাঁ ওই যে ওনে আমি গেছিলাম শুক্কুর দালালটা ধরে গেছিলাম শুক্কুর দালাল বলে হ্যাঁ নেই 5,000 150 रुपया देगा हाँ 5,000 টাকা নেয় যে দৈনিক আমার জান না গো মাথা তো হিরম ভার হয়ে গেছে গা তাহলে খাল তো ভাই তুমি যাও গা আমরা যাই পাই ভাই হ্যাঁ আমি তাহলে যাই যাও সে বেলা কত গেল হ্যাঁ একটা কাস্টমারও নাই হ্যাঁ আর একবার বই থাকি দেখি যাও কানে এ নেই কি বান কই আনে রে এনে শুক্র দালালের বাইতে গেতাইছি কোনে বল মাল সাল বল পাঞ্জা ও আমি তো শুক্র দালাল মাল কয়টা আছে ও মাল তো আছে একটা 10টার একটা বুঝছো আমার দেখে মাথা টাসকি খেয়ে যাবো হায় দইয়া চলি ভাই রেট কত আপনি যাবেন কি হ্যাঁ যাইবেন কি তো আইছি যাবেন গেছি ন মাল দেখে তারপরে মালের দাম কই নন যাই নাও भाभी का दूध नहीं होता মাল এটা তাহলে কোন রেট কত 5,000 এত গে पैसा तुटले नाही सिंके 5,000 कोणी 5 কম হবো না ना कम होता ধরেন এই 5,000 तरी 2,000 दिसे আর 500 টাকা দিতেছি তাও রাজি হয়ে যান না ए नाही ना कॉफी शाने रे বাহ রে 5,000 প্রসিড করে आज दिले दुनिया के निगा है हैं ने के निगा है आई होई कस्टमर आणि जाते है ना रासनी जान তো ধীরে নই 15 মাসের জ্বালা ভেড়াটাও ঠিক থাকে না লাঠিটা কি মারছে রে নোরা মিন্না হ্যাঁ কোনা ধরা পড়ছিলি পাশে থাপড়াই দেখো তার কই দেখো লাথি মারছে এই শুক্র দালালের বাইতে গেছিলাম হ্যাঁ তাই কি হইছে ওই বাইতে যে এই শুক্র দালাল আছে না হ্যাঁ আছে ওই বাইতে যে মেয়ে মানুষ নিয়ে এনজয় করে ওই ব্যবসা করে ওই বাইতে আচ্ছা তাই নাতি খালি কি যাবে তাই গো হে আমার পয়সা ছড়া চল দিকে ওই কথা হাসাই কষ্ট হ্যাঁ হাসাই কইতাছি আমার 2,000 টাকা আছে আর কয় কি 5,000 টাকা লাগবো 5,000 টাকা রাখবো হ্যাঁ ওই তাহলে আমি যাবো আমার কাছে আছে एहे रहा नहीं जाता তাহলে ন যাই সামনে যে রাস্তা দেখে দেই বিশেষ হয় না হাসাই কষ্ট হে হাসাই কইতাছি নো তেলে गाड़ी स्टार्ट कर ওই যাতালি ওই যে সামনে রাস্তাটাই আচ্ছা তা নয় জামনি ওই আবার গেলা আদা মাইট টাইট দিব না তো হে মারবো না হাসা করে কষ্ট তুই আমি হাসা করে কইতেছি এই রাস্তা দিয়ে গেলে তো সামনে শুক্র দালাল বই আছে আচ্ছা তাহলে সুবিধা করে দিছে ভালো না হ্যাঁ ওই তোর কাছে না 2,000 আছে হুম আমার কাছে টিয়া ভালোই আছে আমি দিয়ে চালি দিমনি আমি যাবো না এখন আর আমি বাইতে যাই কয়দিন পাঁচন ধাক্কা মু ধাক্কে হেরে পয়সা যোগান তার বাদে আবার যাবো ওই মালটা দেখতে কিরকম দিক আছে হে 10টার একটা আচ্ছা তাহলে মাল ভালো না হ্যাঁ এই আমার মাথা কিলবিলি করতেছে এই তাহলে আর দেরি করি না তুই পাঁচন ধাক্কা আর যাই মন তাই কর তাহলে তুই পাঁচন ধাক্কা আহিস আমি যাই হাতে তো মাইট টাইট দিব না না মারবো না ও বদলে তাহলে আমি যাই আগে এই রাস্তা দিয়ে আমি গেতেছি ও ঠিক আছে কইছে হ্যাঁ মানুষের যত ভালো মাল এনে দেই হ্যাঁ আঙ্গ ব্যবসায় লাড়ে উঠে হালবো তাও মানুষের মঞ্জুর হয় না आजकाल माणसे कोणी मन पाहिजे ना माणसाला যত দেন যা म्हणजे তত সা মানছেরা কোন টাইমে তো মন পান যাবেই না মানে যত ভালো দিব তত আর ভালো যাইবো আচ্ছা ভাই আপনার নাম কি শুকুর দালাল হেই এটা কি কর আমার নাম শুক্র দালাল আমরা আইছেন কোন মানে আমি তো আছি জয়পুর থেকে জয়পুর থেকে কি এনে গাইছেন তাই কর
ও এনে বলে শুকুর জ্বালা থাকে হ্যাঁ কাছে বলে মাল পাঙ্গা সেই জ্বালায় আমার বাড়ি দিল এক বন্ধু হাসাই না কথাটা আচ্ছা মাছ আছে এই যে ও আচ্ছা তাহলে এই রে শান্ত কি এই যে শান্ত কি টেহার চিন্তা করো না টেহা আমার কাছে নিডেমি আছে মাল খাইছে তো আর রসে ভরা যৌবন না মাল ঠিক আছে আমার তার কুলাইতেছে না দং বাদ দিয়ে কি কয় কথার আগে ডিল করে নাও বুঝছো দিন মানে হ্যাঁ কম না কত কম হ্যার মধ্যেই কই কানের কম না কত দাম লাগবো 5,000 করে লাগবে 5,000 তাই দে এই যে 5,000 তা না আরো দিবেন না হ্যার হেডে থাকলোই রং বাদ দিয়ে যায় নিয়ে যাও ওগো আহেন অন্য কি শিরে आइए देखते हैं बैठचंद मजा आएगा ये आज पाशा खेलबो रे शाम रांझा तेरे लिए मजा आया है দেখ কাম ভালো হইলো খুশি হয়ে তোমারে আরো 500 টাকা আমি বকশিশ দিয়ে গেলাই আমার মাথা সাজা আমি গন্ধা ও আর কইস না আমরা বাজারে মেলা করছি তা তুই কোন মেলা করলি আমি পয়সা নিয়ে গেতাইছি ওই যে কইলাম না সেদিনকে পাঁচন ডাকিয়ে তারপর দাম যে ও যাসি নাই এ যাইনি রে আল্লাহ রে আর কইস না তুই কিন্তু মাল একখান দেখাইছিলি যেটা একটা মজা রে মাইরি যদি খালি খাটটা যদি খালি অল্প পুরান থাকতো আমি তো ধরি বাইরে দিতে এক খাবারে এইরকম মজা বুঝছো আমার তো মাথা সাথে একবার ফাইড়ে গেতাইছে গা এই মাল একবারে পিওর মাল এক নম্বর যেটা একটু কি ধরে ইস ছাড়ার কথা কয় না তোর কথা হই না তো আমার কুলাইতে যাই না হ্যাঁ দেখ না শরীর তুলার মতন পাতলা হয়ে গেছে তার মানে যত ফেনা জমা হয়েছে সব একটা নিয়ে গেছে সব আমার মাথা যে বার হইছে আমি যা হেরে পাতলা করে বাইস্তারা তোরা কি পেছাল পারব খারাপ খারাপ পেছাল পারতাছ খারাপ হবো কে এটা বলে খারাপ পেশাল কি কয় আমরা খারাপ পেছাল পারি নাকি পাতিলা দালাল বাইতে একবার যায় দেখো না খারাপ না ভালো তুমি যদি যাও তোমারও মাথা ঘুরে যাইবো এক নম্বর পিওর মাল 10টার একটা কি মাল না মাল তো বেশি বুঝি না এটা কি ওই যে মেয়ে মানুষ নিয়ে এনজয় করে মানুষ ফুর্তি করে হেন্না মাল এই নাউজুবিল্লাহ তোমরা এখানে কি পেছাল আরম্ভ করছো তোমরা না নামাজ রোজা পড়াইডু খালি আচ্ছা না হুজুর আমি একটা কথা কই না ওই যে অনেকে লাহাদা যে ফুর্তি দেয় তুমি যদি যাও না হেজবে সব সুবহানাল্লাহ কবে যে মাল বুঝছা বাবু এখন তো কইতেছ নাউজুবিল্লাহ দেখলা তো তোমার মাথা ঠিক থাকে আমি না কই থাকো না তোমরা না যে সব আরম্ভ করছো এখানে ধরা দিব না তোমরা না আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করো তোমরা নামাজ রোজা এনে করো তাতে ফল পাইবা তোমরা একদিন এই সবে ধরা দিব না তোমাকে দেখছেন না এই যে পাঞ্জাবি কিন দেয় রে এই আঙ্গ হাদি জাতি বেরেছে ধর আন্নে নকে বেসাল পারাই আঙ্গ রং আন্নে জানছে আন্নের কানে আন্নে জান আমি এই পথ দিয়ে যাবে চাইলাম এই পথ দিয়ে যাব না আন্নে প্রেহার উঠবার জন্য আন্নে জান আমি এই পথ দিয়ে ঘুরে না বাজার যাবো যাই হোক দেখি শুক্র দালাল তো এই পুরা সমাজটাই নষ্ট করে হাল দিল এই যুবক পোলাহান বিনা একবার খারাপ বানিয়ে হাল দিল এখন কি করান যায় আগত তো নামে বিচার সালিশ করান যাবো না থানা পুলিশ সব হাত করে নিছে যাই দেখি একটু বুদ্ধি খাড়িয়ে দেখি কিছু করান যায়নি আচ্ছা এসিটা বলে শুক্র দালাল কেনা দালাল আমার নামই তো শুক্র আমার নামই না হ্যাঁ তো যাই হোক এনে বলে যে 2 নম্বর কাম বলে চলে হ্যাঁ চলে আমি হুজুর মানুষ এটাই না আমি হুজুর মানুষ এই কামাইছে হ্যাঁ হুজুর যাই তাই আমি তাই আবার লেগেছি টিয়া তো বাইলে বোঝা আছে হুজুরের মতো একবার পাক্কা নামাজি মনে কর এই আইছে এই কাম করবা যাও আমরা টিয়া বাইলে এলো টিয়া কত দিবা কত না না বোতলে কত দিই কত টিয়া 5,000 5,000 ও 5,000 হুজুর মানুষটা বেশি না ধরা যে 5,000 আছে যাও দেখে উনি খুশি করে দিই একবারে হুজুর মানুষ কো তুই পাঞ্জাবি তেল খুলেন এনে বয়ে থাকবেন নাকি তারা হেন নাই যে কামে আছেন কাম করেন আমার আবার কাস্টমার আছে আসলে তো তুমি যেটা ভাবছ সেটা না আমি আইছি তার মানে একটু জানবার বুঝবার নিয়ে আইছি
এনে সবাই যে কামের জন্য তাহে আপনি ওই কামের জন্য আইছেন বেকার বই থেকে টাইম পাস না করে আইনে তাড়াতাড়ি কাম করেন আমাকেও সময়ের মূল্য আছে এই যে তুমি যে কও যে সময়ের মূল্য আছে, আমি তো তোমার টেহা দিয়ে আনছি, নাহলে তুমি আমার কাছ থেকে আরো টেহা নাও, কিন্তু তাও আমার জানবার বুঝবার আছে কিছু। আপনি আমার কাছ থেকে আবার কি জানবার আছে আপনার? এই যে দুনিয়ার মধ্যে এত ভালো কাম থাকতে, হ্যাঁ তুমি এই কামে কি নিয়ে আইছো, আমার এই বিষয়ে কিছু জানবার বুঝবার আছে। এই যে টেহা দিলাম তোমার আরো, হ্যাঁ লাগলে তুমি নাও, কিন্তু তাও আমার জানবার বুঝবার আছে। বেশি টেহার গরম দেখাবেন না, আপনি যে কামে আইছেন কাম করে তাড়াতাড়ি জানেন ঠিক আছে। তুমি যেটা ভাবছো সেটা তো আমি আহি নাই, হে কামে আমি আহি নাই। তুমি না আমারে নিজের ভাই বিলা মনে করিয়া তুমি আমার কাছে সমস্ত কথা ভাঙিয়েছিলা কও, তাহলে শুনে আমি বস্তুটা বুঝুম। আপনি যেহেতু আমারে কইছেন যে আমি আপনার নিজের বোনের মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, তাহলে আপনার আমি আমার বড় ভাই বলে মানছি। আপনার কাছে আমি কইতাছি যে আমার জীবনের কি কাহিনী, আমি কি কারণে এই পথে আইছি। আমার ছোট থাকতে বাপ মা মরে গেছে গা, আর আমার কোনো ভাই বোন আসল না, আমি একলাই আছিলাম। চাচার বাড়িতে থাকতাম, চাচায় মদ খেত, জুয়া খেলাইতো। বাপের যেটুকু সম্পত্তি আসাল চাচাই বেঁচে জুয়া খেলায় সব শেষ দিয়ে দিচ্ছে। নিঃশ্বাস একটা লাস্টে কুলাইবার না পেরে এই শুকুর দালালের কাছে এনে আমার বেঁচে খেয়ে গেছে। তারপরে থেকে এই যে শুকুর দালাল আমার পালছে, বড় করছে, তারপরে থেকে আমি এই লাইনে আইছি, শুকুর দালাল আমার এই লাইনে দিছে, আমি এই কাম করে খাইতেছি। আর আমার মতন মানুষ আর কি করে খাবো? আচ্ছা তোমার যদি এই দুনিয়া থেকে আমি ভালো বাইরের দুনিয়া নিয়ে যাই, তুমি যাইবা না? নাই, আমি বাইরের দুনিয়া যাই কি করবো, কি করে খাবো? আমার তো চলার কোন রাস্তা নাই। তোমার চলার রাস্তার গুছ সেটা আমি করে দিব, কেমন কি করার লাগে সেটা দায়িত্ব আমার। বুঝলাম আইনের দায়িত্ব আপনি করে দিবেন, কিন্তু আমি চাইলেও তো যাই হাম না। শুকুর দালালের কাছ থেকে আমার কাকা মেলা নিয়ে নিছে। শুকুর দালাল দেখে আমরা মাইনাস করার লাগে সেটা আমি করবো, সে দায়িত্ব আমার। আপনি যদি কইয়া ওর কাছ থেকে আমার নিয়ে যাই হারেন আমার ভালো হবো, আপনি নিয়ে যান, আমার কোনো আফসোস নাই, আমি যাবো। সেটা আমি বুঝুনি শুকুর দালালের হাতে না, তাহলে বাইরে যাই। করছে আজকে লেন ধরে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা মানুষেও 10-15 মিনিট উপরে থাকে না। হ্যাঁ আর 1 ঘন্টা হয়ে গেছে গা, হুজুর যাই যে ঘুমাইলই নিহি। হ্যাঁ আচ্ছা বাচ্চা এই মানুষটার আমি প্রতি তালায় থেকে একটা বাইরে একটা ভালো দুনিয়ার মধ্যে নিয়ে যাওয়ার চাই। এই কোন কি আর তখন এটা হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। মানছি তোমার এটা সোনার ডিম পাড়াস, তাই মানুষ তুমি এই দুনিয়ার মধ্যে ভালো কাম করবা গেলে এগুলা করেন যাবো না। তুমি একটু ভালো কাম করো না, আমার সরলতা রাখো, হালাল কামাই করে হালাল খাও। আমি শোনেন, আমি হালাল কামাই করে হালালি খাই। আমি আর 4-4টা মানে মেলা দিয়ে অনেক টাকা দিয়ে আমি কিনে রাখছি আমার সোনার ডিম পাড়া হাঁস। আমি জায়গা দেব। আচ্ছা ওর চাষা তোমার কাছে তোমার মেলাটিটা নিছাল তো। আচ্ছা মানছি আমি সেইটা এবার তোমার দিলাম বাচ্চা ধরো এই নাও। তাহলে আপনি যে নরে ভালো ভাতে নিবেন এর কি গ্যারান্টি আছে? যাই হোক আমি তুমি যেটা ভাবছ, হ্যাঁ আমি এনে কিছু জানবার বুঝবারই আসলাম, আমি যাই না হইনে আইছি। আপনি হুজুর মানুষের তো যাই হোক ওর আমি বড় ভাই হিসেবে দায়িত্ব নিছি আমি। হ্যাঁ ওর আমি আসলে তো ভালো দুনিয়ায় দিব, এই দুনিয়াতে নিয়ে তোমার যেটা আমার খরচ হয়েছে ওইটা তোমার আমি দিয়ে দিব। বড় ভাই হিসাবে আপনি নিবেন? হ্যাঁ যাই তাও তো মানুষ দিকে চিনা যায় না, হুজুর মানুষ। আমি এনে যাই না হইনে আসলাম, এনে আমি জানবার বুঝবার আসলাম, আমি এই কামে আহি নাই। আসলে তো এটা ভুল ধরো না। ঠিক আছে আপনি ধরো তাহলে টেয়ারি নাও। টেহা লাগবো না, আপনি যদি বড় ভাইয়ের দায়িত্ব নিছেন আমার টাকা পয়সার দরকার নাই। ও যদি ভালো করতে যায় এরা সৎ কামাই করে খাই, আরে আজকে থেকে আমি এই দুনিয়ার থেকে বিদায় নেবো, আমি ওই দিনে সৎ কামাই করে খাই। এই বুদ্ধি করে আমার কথা আমি দেখুন। তুমি হালাল 1 টাকা কামাই করবো, ওই 1 টাকার মধ্যে আল্লাহর রহমতের বরকত হইবে। তাহলে তুমি এক কাম করবা না, আজকে গনে এই দান্দা বিলকুলই বাদ দিলাম, বুঝছো? তুমিও ভালো করতে যাই, এটা তোমার বড় ভাই বলে যদি দায়িত্ব নিছে তাহলে তুমি যাই সৎ কামাই করে খাবো। আমি
জানে একটা সব তো ই দেখতেছে, একটা সিট আছে। ও ঝামেলা, ও ভাই আমি নাইলে আমি যে করলে আমি পুলানে নিয়ে একটা হাদাই নিয়ে যাবো। তুমি দোকানে? ও ভাই, তোমার রুম থেকে বড় ভাইটা আনার পরে আমার এই দোকান দিয়ে দিচ্ছে। এই দোকানটা করে খাইতেছি। আর তোমার জামাই গেছে একটু বাজারে গেছে, দোকানে মালের কিনতে। মালের জন্য গেছে? তাহলে থাকো, তুই এক কাম করো, পয়সা নাও। না ভাই, পয়সা লাগবে না। এক কাম করো, দেখি গেলা হ্যাঁ আইও মাঝে মধ্যে একবার এই দিও। হবো, ঠিক আছে। তাহলে তুমি দেখে না থাকবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা, এই ধরনের আরো নতুন নতুন কৌতুক দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন।